এখানে আমরা ফার্স্টে করব ইএআর। তো ইএআরটা করার জন্য আমাদের হচ্ছে প্রথমে ইএআর এ গিয়ে আমাদের ফাঁকা স্ল্যাশটা খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পরে আমরা এখানে কল দিব ইএআর ব্র্যাকেট। তো ইএআর করার জন্য আমাদেরকে এফবি দিয়ে করতে হবে। তো এফবি এর ক্ষেত্রে আমাদের এখানে রেটটা আসবে। ফার্স্ট প্যাকেটে এফবি দিব, দেন আবার সেকেন্ড প্যাকেট স্টার্ট করবো, কারণ আমরা এফবির মধ্যে ওয়ান মাইনাস করবো, তো আমরা রেটটা বসাই দিব। তো এখানে এম যেহেতু দেওয়া আছে, আমরা এমটার কাজ করব, যেহেতু আমরা আগেই জেনে আসছি এম এর কাজটা কীভাবে করতে হয়। একইভাবে এম পার ইয়ার ইন্টু এম দিব, দেন পিএমটি যেহেতু আমার দেওয়া নাই সেহেতু জিরো, পিভিটা আমরা দিয়ে দিব। আর যেহেতু আমাদের টাইপটা তো না দিলেও চলে, এই জন্য জিরো দিয়ে আমরা আমরা করে দিলে ইকুয়াল করলে আমাদের কিন্তু লাস্টে কিন্তু আমাদেরকে ওয়ান মাইনাস করতে হবে, করলেই আমাদের ইনশাল্লাহ মানটা চলে আসবে। তো এখানে 12.68 বা 13% আমরা যখন 100 দ্বারা গুণ করব তখন আমাদের 13% কিন্তু চলে আসবে। তো এভাবে আমরা ইয়ারটা করব। এর পরবর্তীতে আমরা যাব বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে। তো বন্ড ভ্যালুয়েশনটা আমরা সাধারণত যে কোনো কিছু ভ্যালুয়েশন করে প্রেজেন্ট ভ্যালু দিয়ে, তো সেক্ষেত্রে আমরা ইকুয়াল প্রেজেন্ট ভ্যালুটা নিয়ে আসবো। পিভি দিলে আমার পিভির ফর্মুলাটা চলে আসবে। আমি পিভি সিলেক্ট করলাম, পিভির ফর্মুলাটা আসছে। তো এখানে আমরা রেটটা দিব। রেট দেওয়ার পরে যেহেতু আমার এখানে এম নাই, এম দেওয়ার কোনো দরকার নাই, এন পার ইয়ার, আমার এন পার ইয়ারটা আমি সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমার পেমেন্ট পিএমটি এর চার্জ সেটা হচ্ছে আমার পার ভ্যালু ইনটু আমার হচ্ছে কুপন রেটের ইন্টারেস্টটা। তো আমরা একইভাবে ওটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার এখানে এফবিটা, তো যেহেতু আমাদেরকে এফবিটা এখানে ফিউচার ভ্যালু যেটা থাকবে বন্ডের সেটা আমরা সিলেক্ট করে দিই, মানে ফিউচার গিয়ে আমরা যে টাকাটা পাবো। প্যাকেট ক্লোজ করার আগে টাইপ জিরোটা দিয়ে ক্লোজ করলে আমাদের মানটা কিন্তু চলে আসবে। এখন আমরা যাবো ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিং এ যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাকে এনপিভি, আইআরআর এবং পেব্যাক ক্রিয়েট করতে হবে। তো আমরা এনপিভি সাধারণত জানি নি প্রেজেন্ট ভ্যালু, আমার যে ক্যাশ ফ্লোগুলো আসবে সেগুলো প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে নির্ণয় করব। তো আমরা এনপিভি দিলাম, কল ব্র্যাকেট। তো আমরা রেটটা সিলেক্ট করে দিব, রেট কত, রেটটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কমা দেওয়ার পরে ভ্যালুটা আমি হচ্ছে ভ্যালু ওয়ান বলতে আমার যে ক্যাশ ফ্লোগুলো আছে 5টা ইয়ারে সেগুলো আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর আবার একটা কমা স্টার্ট করব। স্টার্ট করার পরে ভ্যালু এখানে টু বলতে সাধারণত বোঝানো হয়েছে যে আমার যে ভ্যালুটা আমি ইনিশিয়ালি ইনভেস্ট করেছিলাম ফার্স্ট ইয়ারে সেই ক্যাশ ফ্লোটা, তো সেই ক্ষেত্রে আমরা ওটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের এনপিভি চলে। এখন আমরা যাচ্ছি আইআরআর এ। হ্যাঁ, আইআরআর। তো আইআরআর করার জন্য আমি আইআরআর লিখে ফুলটা আমি সিলেক্ট করে দিলেই আমার কিন্তু মানটা চলে আসবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল, এখানে আমাদের ক্যাশ নেট আউটফ্লো যেটা আমরা বছরের শুরুতে করেছিলাম সেটাও কিন্তু সব একসাথে অ্যাড করে দিতে হবে। তো আমরা সেটা আবার একসাথে অ্যাড করে দিচ্ছি। করে দিলে আমার আইআরআরটা চলে আসবে। এখন পেব্যাক পিরিয়ড বলতে আমরা সচরাচর কি বুঝি, যে আমার ইনভেস্টমেন্ট কোন ইয়ারে ফুললি ব্যাক হচ্ছে সেটাই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড, যে আমার কোন বছরে আসে সেটা আমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা করেছিলাম সেটা ক্যাশ ফ্লোতে ইকুয়াল করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের 3 নম্বর বছরের লাস্ট মাইনাস পর্যন্ত গেছে। এই জন্য আমরা ইকুয়াল 3 দিয়ে স্টার্ট করব। তো 3 বছরের পরে আমাদের তো আরো কিছু সময় লাগছে, যে লাস্ট মাইনাসের থেকে যখন আমরা প্লাস জিরো পর্যন্ত বলতেছে, সেখানে আমাকে 3 বছরের পরে কতটুকু সময়ের মধ্যে বা কত মাসের মধ্যে আমাকে এটা ফুললি ফার্স্টে যে আমার ইনভেস্টমেন্টটা ছিল সেটা আমাকে পে করেছে। তো সেই জন্য আমাদেরকে পে ব্যাক পিরিয়ডে যে আমাদের সূত্র আছে আমরা যেটা সচরাচর খাতায় করে থাকি সেটা সেই ফর্মুলা অনুযায়ী এখানে অ্যাপ্লাই করব আমরা। তো ঠিক আছে, আমরা এখন পে ব্যাক পিরিয়ডে যেহেতু লাস্ট মান্থ লাস্ট মাইনাস ফিগারটা আছে কুমুলেটিভে, সেটা আমরা 3 সিলেক্ট করে নিয়েছি। তো তার তার হচ্ছে আমার পরে ওইটার হচ্ছে কমিউনিটিভটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। 3 নম্বর ইয়ারে যে কমিউনিটিভটা আছে, কমিউনিটিভ ক্যাশ ফ্লোটা আছে সেটা সিলেক্ট করবো, স্ল্যাশ ডিভাইডেড বাই তার পরের বছরে ক্যাশ ফ্লোটা দিয়ে আমরা ডিভাইড করে দিলে আমাদের কিন্তু মানটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো বেসিক্যালি আমাদের এইভাবে পেব্যাক পিরিয়ডটা করতে হবে। তো আমরা নিচে প্রজেক্টটাতে যাই, আর একটা প্রজেক্টটা
তো এখানে প্রজেক্টে আসার পর যেহেতু এখানে এনপিভি আইআরআর দেওয়া আছে, আমরা সবগুলো রিমুভ করে নিচ্ছি, করলে আমরা সেখানে আবার সেকেন্ডটা প্রজেক্ট টুটা প্র্যাকটিস করবো। তো এখানে নিট প্রেজেন্ট ভ্যালু এখানে ইকুয়াল দিলাম, এনপিভি দিয়ে আগের মতো সূত্র সবগুলো বসিয়ে দিয়ে আমাদের কিন্তু অটোমেটিক্যালি এনপিভিটা এসে যাচ্ছে। এরকম ভাবে করার পরে আমরা একদম ক্লোজ করার পরে দিয়ে দিলে কিন্তু ইকুয়াল দিলে আমার কিন্তু এনপিভিটা চলে আসতেছে। দেন হচ্ছে আমার আইআর ইন্টারনাল রেট অফ রিটার্ন করার জন্য আমি সবগুলো আগের মতো করে সিলেক্ট করে দিব, করলে আমার কিন্তু আইআরটা চলে আসবে। হ্যাঁ, ইকুয়াল দিলে আমার আইআরটা স্মুথলি চলে আসে। পেব্যাক পিরিয়ডটা আমি সেই আগের মতো করেই করব। লাস্ট আমার 3 নম্বর বছরে এসে মাইনাস ফিগারটা, লাস্ট মাইনাস ফিগার বলতে চাই যেখানে আমি মাইনাসে চলতেছিলাম, যে আমার ক্যাশ ফ্লো যেটা আমি ইনভেস্টমেন্ট করেছি সেটা এখনো চলে আসেনি। তো সেটা আমি 3 নম্বর ইয়ার দিয়ে শুরু করবো, যেহেতু আমার কুমুলেটিভ একটা মাইনাস ফিগার আছে, এই জন্য আমি মাইনাসটা ফার্স্টে দিব, দিয়ে ডিভাইডেড করে দিব আগের মতো করে, যে পরবর্তী বছরের ক্যাশ ফ্লো দিয়ে আমি যে বছরে আমার মাইনাস ছিল ওই বছরে এটা করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমার প্রথমে প্রিব্যাক পিরিয়ড থেকে সেকেন্ডের প্রিব্যাক পিরিয়ড কম আসছে, সেই জন্য এটাই গ্রহণযোগ্য হবে। তো এই ক্ষেত্রে আমি আবার আইআরআরে যাচ্ছি। তো আইআরআরে যাওয়ার জন্য আইআরআরে যাওয়ার পরে আমরা আইআরআর তো আগের থেকে করেছি, আগের থেকে করার পরে এইখানে আসার পরে আমি কিভাবে আইআরআরটা আবার করব, তো সেটাই আবার রিপিট করতেছি। তো সেমভাবে এখানে প্রজেক্ট এটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা আগের মতো করেই সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার প্রজেক্ট এর 19.86 যা 20%-এর সমানই একই ধরা চলে। তো আমরা একইভাবে এখন প্রজেক্ট বিটটা করে ফেলব। প্রজেক্ট বিটার আমরা সেমভাবে করে ফেললাম, প্রজেক্ট বিটটা চলে আসছে। তো এই নিচে আমরা আসতেছি, তো সেটা হচ্ছে যে আমরা দুটার মধ্যে প্রজেক্ট বিটাকে চুজ করছি, কারণ এটার আইআরটা বেশি, ইন্টারনাল রেট অফ রিটার্নটা বেশি আসছে, এই জন্য আমরা প্রজেক্ট বিটাকে সিলেক্ট করেছি। তো এরপরে আসবো আমরা এক্স আইআরআর, এটা করব। দেন হচ্ছে আমার কস্ট অফ ক্যাপিটালটা দেওয়া আছে, ওটা কোনো দরকারি নেই আপাতত, তো আমরা অটোমেটিক্যালি সব এক এক করে ফেলবো, ঠিক আছে। তো এখানে আমরা এক্স আইআরআর করার জন্য সূত্রটা ইকুয়াল দিয়ে এক্স আইআরআর লিখবো, লিখে ব্র্যাকেট দিব। তো ব্র্যাকেট দেওয়ার পরে আমার শুরু থেকে আমরা সবগুলো সিলেক্ট করবো, ভ্যালুসগুলো সিলেক্ট করে এরপর আমাদেরকে ডেটস দিতে হবে, যে ডেটসটা আমার দেওয়া আছে সেটা আমি সুন্দর করে সিলেক্ট করে এইখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হিট করলে হয়ে যাবে, যেখানে এখানে 22.05 যেটাকে আমি যদি 100 দ্বারা গুণ করি সেটা আমাকে পার্সেন্টেজ চলে আসবে। তো একইভাবে এইভাবে আমরা করতে পারবো। তো এখন হচ্ছে আমরা আবার প্রজেক্ট বিটটা করতে যাচ্ছি। তো প্রজেক্ট বিটটা করার জন্য আমরা একইভাবে ইকুয়াল দিব, সিলেক্ট করব, প্রথমে সূত্রটা লিখবো, ব্র্যাকেট দিয়ে সব সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে কমা ডেটসটা দিব, ডেটসটা দিলে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলে হয়ে যাচ্ছে। তো একইভাবে আমাদের এক্সআইআরটা করতে পারলাম আমি। তো এখানে আমার আছে আবার কস্ট অফ ক্যাপিটাল, এখানে এমআইআরআর করার জন্য আমাকে কস্ট অফ ক্যাপিটালটা লাগবে। তো এখন আমরা এমআইআরআরটা শুরু করি। তো এমআইআরআরটা শুরু করার জন্য ইকুয়াল এমআইআরআর দেওয়ার পরে আমি ভ্যালুসগুলো নিয়ে আসবো। তো ভ্যালুসগুলো আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে ফাইন্যান্স রেট, সচরাচর ফাইন্যান্স রেটটা বলতে আমরা বুঝি যে আমি ফাইন্যান্সিং করছি যে রেটে, বা কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটাল যেটা রেটে করছি সেটা আমি সিলেক্ট করে এখানে দেওয়া আছে 12%, ওটার 12% আমি সিলেক্ট করে দিব। তো এখানে আমি 12%টা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে আমার ফাইন্যান্স রেটটা চলে আসছে কিন্তু অলরেডি। এরপরে হচ্ছে আমার রিইনভেস্টমেন্ট রেট যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলে রিইনভেস্টমেন্ট রেটটা কিন্তু চলে, রিইনভেস্টমেন্ট রেট আর হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল সেম জিনিস। তো এরপরে আমরা করব পরের প্রজেক্ট বিটটা করে ফেলবো। তো প্রজেক্ট বিটটা করার জন্য আমরা হচ্ছে ইকুয়াল দিব, এমআইআরআর দিব, এমআইআরআর দেওয়ার পরে আমি একইভাবে ভ্যালুসটা নিয়ে আসবো, ফাইন্যান্স রেট নিয়ে আসবো। তারপরে হচ্ছে ফাইন্যান্স রেট বলতে আমার কস্ট অফ ক্যাপিটাল, ফাইন্যান্স রেটটা রিইনভেস্টেড আমাদের এখানে সেম। তো আমরা নিয়ে আসার পরে আমরা অটোমেটিক্যালি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ক্লোজ করলে আমার কাজটা হয়ে গেছে। আমি শুধু
এক্সট্রা একটা কমা চলে গেছে, হ্যাঁ কমাটা দিয়ে করলে হয়ে যাবে। তো এটা আমরা অলরেডি করে ফেলেছি, যে ভ্যালুসগুলো আছে সেটা আমরা অলরেডি এখানে উপরে করে ফেলেছি, সেগুলো শুধু আমরা এখন এরপর লোন অ্যামোর্টাইজেশনে যাব। লোন অ্যামোর্টাইজেশন জিনিসটা একটু বেশি হার্ড, তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লোন অ্যামোর্টাইজেশন বলতে বোঝায় যে আমি কোন ইয়ারে কিভাবে লোনটা দিচ্ছিলাম। তো লোনটা দেওয়ার পরে তো মান্থ আমরা 0 মান্থে যে আমি ব্যালেন্সটা বা আমি যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়েছিলাম সেটা আমি লিখে রাখবো, যেটা আমার বছরের শুরুতে ছিল সেটা লিখবো। এখন আমি মাসের শুরুতে কতটুকু পেমেন্ট করতেছি সেটা লিখবো আমি, কল পেমেন্ট। তারপর আমি পেমেন্টটার ফর্মুলা আমি বসায় দিব, রেট এন্ড পার ইয়ারটা বসাবো। এখানে যেহেতু পেমেন্ট পার ইয়ার, যেহেতু এখানে ইয়া আছে, এম ভ্যালুটা আছে, সেটা আমরা এম ভ্যালুর কাজটা আগে করে আসছি। এন পার ইয়ারটা লিখবো এখন, এম পার ইয়ারটা হচ্ছে আমরা ইন্টু দিয়ে লিখে দিব। তো দেন হচ্ছে পিভি, ওটা লিখে দেওয়ার পরে পিভি যেহেতু নাই ওগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমার পেমেন্টটা চলে আসতেছে। ইন্টারেস্টটা করার জন্য আমাদের কি করতে হবে, যে ইন্টারেস্টটা করার জন্য আইএমপিটি এটার ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ইন্টারেস্ট রেটটা দিব, রেটটা দেওয়ার পরে আমরা রেটটা সিলেক্ট করে দিয়েছি। রেটটা সচরাচর হ্যাঁ আমরা স্ল্যাশ করে দিয়েছি, কারণ এটা আমার এইম যেহেতু আছে সেই অনুযায়ী আমাকে করতে হবে। তারপরে আমরা এন পার ইয়ার দিয়ে দিচ্ছি, যে আমার এন পার ইয়ার বলতে আমার কোন কত নাম্বার মান্থের ওটা। তারপর আমার ইয়াটা দিয়ে দিচ্ছি, এন পার ইয়ারের ফুল ফর্মুলাটা দিয়ে, তো পিভি এফভি নাই, হ্যাঁ এগুলো আমরা দুটা জিরো দিয়ে ইকুয়াল দিয়ে দিচ্ছি। এখন আমাকে প্রিন্সিপাল বের করতে হবে, যে আমি পেমেন্টটা করেছি তার মধ্যে আমাদেরকে কতটুকু ইন্টারেস্ট দিয়েছে এবং কতটুকু প্রিন্সিপাল। তো এই জন্য পিপিএমটি আমার ফর্মুলাটা ব্যবহার করতে হবে। রেটটা আমরা সিলেক্ট করে দিয়েছি, আবার I3 এইভাবে আমরা সিলেক্ট করে দিচ্ছি, যে I3 I5 এইভাবে রেটটা সিলেক্ট করে দিয়েছি ডিভাইডেড দিয়ে। দেন আমরা রেটটা করার জন্য, ইনফার করার জন্য আমাদের হচ্ছে এখানে এটা হচ্ছে হ্যাঁ এভাবে করে দিলেই আমাদের ইনপার ইয়েটা চলে আসবে। তো এখানে আমাকে ব্যালেন্সটা করার জন্য আবার একই একটা ফর্মুলা ইউজ করতে হবে। আলটিমেটলি সেখানে ব্যালেন্স বলতে বোঝাচ্ছে যে আমি কতটুকু পেমেন্ট করলাম এবং পেমেন্ট করার পর আমার কতটুকু ইন্টারেস্ট গিয়েছে, এবং আমার পেমেন্টের থেকে আমার প্রিন্সিপালসটা কতটুকু রয়ে গেছে। তো আমরা একইভাবে শুধু এখানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের থেকে আমি শুধু আমার প্রিন্সিপাল যে কতটুকু চলে গিয়েছিল পেমেন্টে সেটা কেটে দিলে আমার কিন্তু মাইনাস ফর্মুলা, সিম্পল ফর্মুলা করলেই হয়ে যাবে। তো এইখানে আমরা এখন যেহেতু আমাদের মান্থটা দেওয়া আছে, আমরা প্রত্যেক মান্থে কতটুকু করে পেমেন্ট করতেছি, তো আমার এইখানে বলতে গেলে প্রায় 180 মান্থ আমাকে পেমেন্ট করতে হবে। সো এগুলো আমি একদম টেনে দিয়ে আমি ইয়া করে দিলে এখানে নাম্বার চেঞ্জ হবে। তো এইখানে আমার নাম্বার চেঞ্জ করার জন্য সুন্দর করে আমরা ওটা আবার টেনে দিব, 180 পর্যন্ত সিলেক্ট করলে আমার এটা নাম্বারটা চেঞ্জ হবে, কারণ আমার প্রত্যেক মান্থে 1 মাস 2 মাস 3 মাস এভাবে গিয়ে গিয়ে আমার কিন্তু চেঞ্জ হবে। কিন্তু এইভাবে যদি আমি পেমেন্টটা করতে যাই কিন্তু আমার পেমেন্টটা হবে না, কারণ আমার যেহেতু মান্থটা চেঞ্জ হচ্ছে, আমার তো পেমেন্টটা চেঞ্জ, পেমেন্টটা আমাকে ফ্রিজ করতে হবে। তো ফ্রিজ করার আমরা ফর্মুলা সবাই জানি। ফ্রিজ করতে হলে আমাকে ওখানে ফর্মুলাতে গিয়ে সবগুলো F4 ক্লিক করতে হবে, যেগুলো আমাকে ফ্রিজ করতে হবে। তো সেইগুলো আমাকে ফ্রিজ করার জন্য আমি সবগুলো একে একে F4 ক্লিক করছি। তো F4 ক্লিক করার কারণ করার ফলে সেহেতু আমার সবগুলা ফ্রিজ হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাকে সবগুলাই ফ্রিজ করে দিতে হবে, তো আমি একে একে সবগুলো F4 ক্লিক করে করে আমি সবগুলো ফ্রিজ করে দিচ্ছি। তো এখন ফ্রিজ করার পরে এটা যদি আমি এখন টেনে দিই বা সবগুলো একদম টেনে দিই, তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে। তো আমরা এটা পরে দেখছি। তো এরপরে আমরা হচ্ছে এখন ইন্টারেস্টটা করতে যাব। তো ইন্টারেস্ট করার সময় আমরা হচ্ছে সেম ভাবে ফ্রিজ করে দিব। আর যেহেতু আমার মান্থটা ফ্রিজ থাকবে না, আমার মান্থটা 1 মাস 2 মাস এভাবে বাড়তে থাকবে, একদম 180 মাস পর্যন্ত যাবে, 180টা পেমেন্ট হবে, সেই জন্য আমরা ওটাকে ফ্রিজ করিনি, ওটাকে অমনি রেখেছি। তাছাড়া সবগুলো আমি ফ্রিজ করে দিয়েছি। তো এভাবে ফ্রিজ করে দেওয়ার পরে ইন্টারেস্ট রেটটা আমার ক্লোজ হয়ে যাওয়ার পর আমি আবার প্রিন্সিপালে যা করবো, প্রিন্সিপালে সেম ভাবে আমি সবগুলো ফ্রিজ করবো, কিন্তু এখানে শুধু আমি ফ্রিজ করবো মান্থেরটা। মান্থেরটা ফ্রিজ না করার জন্য আমি
কারণ তো আমি আগেই বললাম যে যেহেতু মান্থটা আমার একে একে বাড়বে, 180 মাস 180টা পেমেন্ট হবে আর কি। তো সেই অনুযায়ী আমি ওটা ফ্রিজ না করে আমি সবগুলো আলাদাভাবে ফ্রিজ করে দিচ্ছি। তো এইভাবে ফ্রিজ করার পরে আমার কিন্তু কাজটা হয়ে গেছে অলমোস্ট। তো এখন আমি সবগুলো একে একে সিলেক্ট করে দিলে আমার পেমেন্টগুলো সব সেম থাকবে, কারণ পেমেন্টটা আমার চেঞ্জ হবে না। পেমেন্ট এখন ইন্টারেস্ট আমার এক এক বছর এক এক রকম হবে, সেগুলো আমি এক একভাবে টান দিলেই কিন্তু অটোমেটিক্যালি সবগুলো চলে আসবে। তো একইভাবে আমাকে যেহেতু আমি 3টা করে ফেলছি, অটোমেটিক্যালি আমার ব্যালেন্সটা চলে আসবে। হ্যাঁ, কারণ আমার ব্যালেন্স যেহেতু আমার জিরো হয়েছে, তার মাধ্যমে মানে বোঝা যাবে যে আমার ক্যালকুলেশন